হ্যালো এভরিওয়ান, আজ একটা বেগুনের সুন্দর রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের সামনে। বেগুনের তো ভাজা, ঝোল, ভর্তা অনেক রকম করে খেয়ে দেখেছেন আপনারা। আজকে একটা নন বেঙ্গলিদের সুন্দর দই বেগুন করে দেখাবো আপনাদের সামনে। দেখুন, আমি প্রথমে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আগে নুন হলুদ মাখিয়েই রেখেছিলাম একটু, তারপর ওগুলোকে আমি সুন্দর করে ভেজে নেব লাল লাল করে। আর বেগুনটা আপনারা একটু পাতলা পাতলা করে কাটবেন, তাহলে ভালো মতো খেতে লাগবে, কারণ দইটা ওর মধ্যে তাহলে ঢুকবে ভালোভাবে। আমি বেগুনগুলো এক এক করে ভেজে তুলে নেব। আর এই বেগুন ভাজার সময় আঁচটা একটু আস্তে করে দেবেন। বেগুনগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আর এখানে আমি কিছুটা পরিমাণ টক দই ভালো করে ফেটে নেব। তার মধ্যে দিয়ে দেবো একটু লবণ। আর এটা ফেটে নেওয়ার পরে আমি ওই ভাজা বেগুনগুলোর উপরে আস্তে করে ছড়িয়ে দেব। আর তারপরে আমি একটা ফ্রাই প্যানে তেল গরম করে তার মধ্যে কিছুটা জিরা ফোড়ন দিয়ে দেবো, আর কিছুটা সর্ষেও দিয়ে দেবো। আর দেবো আমি পরিমাণ মতো একটু শুকনো লঙ্কা, আর একটু দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচি। আর আমি এখানে কারি পাতাটা স্কিপ করে গেছি, আপনারা ভুলবেন না, কারি পাতাটা অবশ্যই দেবেন, তাহলে স্মেলটা ভালো আসবে আরও। আর সামান্য একটু চিনি দিয়ে দেবেন, যাতে বেশি টকটা না বোঝা যায়। তারপরে আমি একটু হলুদ দিয়ে দিয়েছি, আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি উপর দিয়ে দেব, যাতে জিনিসটা আরও দেখতে সুন্দর লাগে। এটা আমি ভালো মতো আস্তে করে গ্যাসটা দিয়ে ভাজতে থাকবো। ভাজতে ভাজতে প্রায় পেঁয়াজটা লাল লাল হয়ে যাবে এবং সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এটা উপর দিয়ে আবার ওই বেগুন আর দইয়ের মধ্যে ছড়িয়ে দেব। এটা দেওয়ার পরে আমি আস্তে আস্তে কি করব, হালকা একটু নাড়াচাড়া দেব, কারণ যাতে বেগুনটা আমার না ভেঙে যায় বা ঘেঁটে যায়, কারণ ওগুলো আগের থেকেই ভাজা রাখা ছিল। এবার দেখুন তৈরি আমার বেগুন দই। কেমন লাগছে আপনারা খেয়ে আমাকে একটা কমেন্ট করে জানাবেন।